বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 রায়ো মার্টিনের স্কুল নম্বর 4 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করছিলাম পরিবেশ বিজ্ঞানে। আজকে আমরা ক্লাস 7 রায় মার্টিনের স্কুল নম্বর 5 এ পরিবেশ বিজ্ঞানে যা যা কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো সলভ করব। তো প্রথম আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। এমসিকিউ কোশ্চেনে প্রথম আছে, যে যন্ত্র দ্বারা কোনো বস্তু তাপমাত্রা পরিমাপ করা হয় তা হলো থার্মোমিটার। জলে স্ফুটনাঙ্কের সময় কি হয়? সমস্ত জল বাষ্পীভূত হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে, মানে বি এটা হবে। প্রদত্ত কোন মৌলটির নামকরণ একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম নামে করা হয়েছে? এই যে সিএম, অর্থাৎ সি এর দাগটা ঠিক হবে। কোন পরমাণুর মোট প্রোটন সংখ্যা কে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। জ্বর হওয়া কোনো রোগী শরীরে তাপমাত্রা পাওয়া গেল 104°F, ওই তাপমাত্রা সেলসিয়াস স্কেলে পরিমাপ করলে সেই মান হবে কত? 40°C, মানে সি এর দাগ। প্রদত্ত কোনটি একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া? অ্যান্সার হবে বি। ঠিক আছে, এই যে বি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দুয়ের দাগের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করব। তো দুয়ের দাগের কোশ্চেন অ্যান্সার গুলোতে কি আছে? ফার্স্ট যে কোশ্চেন আছে, নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। নিউট্রন বিহীন একটা পরমাণুর নাম হবে হাইড্রোজেন। হাইড্রোজেন। ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। তাপ পরিমাপের এসআই এককটি, অ্যান্সার হবে জুল। ডাক্তারি থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিপরীত বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া বলা যেতে পারে? অ্যান্সার হবে বিয়োজন। লিনতাপ কাকে বলে? এই যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে এই পদার্থের অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 12-তে পেয়ে যাবে। তিনের দাগের কোশ্চেন অ্যান্সার গুলো দেখবো। গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কিভাবে? মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপে। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতর থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। এটা তোমাদের টেক্সট বইয়ের 13 নম্বর পেজে আছে। তারপরের কোশ্চেন, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত গরম জলে ডোবানো উচিত নয় কেন? একটি ক্লিনিক্যাল থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবালে থার্মোমিটারের কোনো পার্ট দেবে না, বরং থার্মোমিটারের সরু কাঁচের নলটি ফেটে যেতে পারে। পরের কোশ্চেনে বিক্রিয়াগুলির সমতা বিধান করতে বলছে। এই এর দাগ আর বি এর দাগের সমতা বিধান কি হয় আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি। এই যে 3-এর 2-এর এর দাগ আর বি এর দাগের সমতা বিধান তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। পরের কোশ্চেন, যে তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে পাঠ সেলসিয়াস স্কেলে পাঠের দ্বিগুণতা নির্ণয় করো। এই যে তোমরা 2-এর দাগের এই অ্যান্সারটাকে সলভ করে নেবে, পুরো এই অবধি লিখবে। ঠিক আছে, এটা রায়মার্টিনের 26 নম্বর পেজে আছে। পরের কোশ্চেন বলছে, সোডিয়াম পরমাণুর ক্রমাঙ্ক 11 ও ভর সংখ্যা 23 হলে সোডিয়াম পরমাণুতে উপস্থিত নিউট্রন সংখ্যা কি হবে? নিউট্রন সংখ্যা হবে কত? 23 - 11 ইকুয়াল টু 12। 12 হবে নিউটন সংখ্যা। আর যদি সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ হয়, তাহলে উৎপন্ন আয়নকে তুমি কিভাবে প্রকাশ করবে? আমি উৎপন্ন আয়নকে Na+ এইভাবে প্রকাশ করতে পারি। এর প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজে যৌগে পরিণত হয়, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই হচ্ছে তার এক্সাম্পল। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই এক্সাম্পলটা লিখে দেবে। এবার আমরা লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার গুলোকে দেখবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, অনেক গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় কি? শ্বেতসার। মায়োসিন থাকে কিসে? পেশিতে। গয়েটার হয় আয়োডিন এর অভাবে। ঠিক আছে, এবার 2-এর দাগের কোশ্চেন, স্বাভাবিক ওজনযুক্ত ব্যক্তির বিএমআই এর মান কত হয়? 18.5 থেকে 25।
এই যে 18.5 থেকে 25 কোন অঙ্গে জল সেরিব্রোস্পাইনাল তরল হিসেবে থাকে? মস্তিষ্ক। মস্তিষ্কতে জল সেরিব্রাল তরল হিসেবে থাকে। শরীরে অক্সিজেন পরিবহন করা কোন খনিজ মৌলের কাজ? অ্যান্সার হবে আয়রন। অ্যান্সার হলো আয়রন। মানুষের শরীরে ওজনে প্রায় কত শতাংশ শুধু জল থাকে? অ্যান্সার হবে 60%। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন গুলো দেখবো। 3 দাগের কোশ্চেন গুলো আছে, ফ্যাটের দ্রাব্য দুটি ভিটামিনের নাম ও কাজ লেখো। ফ্যাটের দ্রাব্য দুটো এর ভিটামিন এ ডি ই কে এবং এর কাজটা এখান থেকে তোমরা লিখে দেবে। এটা তোমাদের পেজ নাম্বার 147-এ আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, গাছের খাবার তৈরি করতে কি লাগে? এই যে এই অ্যান্সারটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এটা তোমার পেজ নম্বর 174-এ আছে। উদ্ভিজ রাসায়নিকে দুটি কাজ লেখো। উদ্ভিজ রাসায়নিক কাজ হলে মাধ্যমে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিক থাকে, হাড়কে শক্ত রেখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তো ব্যাস এখান থেকে এই পর্যন্ত